বন্ধুরা, আজকে সংক্রান্তি স্পেশাল পিঠার রেসিপি নিয়ে তোমাদের কাছে আমি হাজির হয়েছি। আর পিঠাটা হচ্ছে দুধ পুলি পিঠা, যেটা খেতে হয়েছিল অসম্ভব মজার আর বানানো একদমই সহজ। বাড়িতে থাকা কয়েকটা উপকরণেই রেডি হয়ে যায়। আর এখন পিঠা পুলির টাইম, তাই অবশ্যই এই পিঠাটা বাড়িতে বানাবে আর বাড়ির সদস্যদের সাথে উপভোগ করবে। আশা করছি খুবই ভালো লাগবে। তো চলো, এই রেসিপিটার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদের কাছে শেয়ার করি। তো গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বাটিটা সমান 2 বাটি জল। তো দেখো, আমি 1 বাটি দিয়ে দিয়েছি, আরও 1 বাটি দিয়ে দেবো। টোটাল আমি 2 বাটি জল এখানে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো বন্ধুরা দেখো, আমি লবণ দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো এখানে তেল। তেলটা যদি দেওয়া হয় তাহলে খুব সুন্দরভাবে পিঠাগুলো রেডি হয়। তো বন্ধুরা, এবার জলটাকে আমি ফুটিয়ে নেব খুব সুন্দরভাবে। তো দেখো, খুব সুন্দরভাবে আমি জলটাকে ফুটিয়ে নিয়েছি। তো বন্ধুরা, জলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। এরপর যে বাটিতে আমি জল নিয়েছিলাম সেই বাটির সমান 1 বাটি দিয়ে দেবো এখানে চালের গুঁড়ি। এখানে আতপ চালের গুঁড়ি আমি দিয়েছি। এরপর ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো রেখে দেবো। এতে খুব সুন্দরভাবে খমিরটা রেডি হবে। তো বন্ধুরা দেখো, এবার আমি খুলে দিচ্ছি। এরপর খুলে নেওয়ার পর ভালোভাবে এটাকে মিক্স করে নেব জলের সাথে। তো খুব সুন্দরভাবে মিক্স করতে করতে একটা ডোয়ের স্ট্রাকচারে এটা চলে আসবে। তো দেখো, ঠিক এরকমভাবে নেড়ে নিতে হবে। তো বন্ধুরা, খুব ভালোভাবে এটাকে আমি নেড়ে নিয়েছি। এরপর খুব সুন্দরভাবে ডোটাও রেডি হয়ে গেছে। তো দেখো, খুব সুন্দরভাবে এটা রেডি হয়েছে। এরপর এটাকে আমি একটা বড় প্লেটের মধ্যে নিয়ে নেব। তো চলো, এটাকে নামিয়ে নিয়েছি। এরপর একটু ঠান্ডা করে নিতে হবে। তো তার আগে এটাকে ভালোভাবে আমি হাতে করে মেখে নেব। তো খুব সুন্দরভাবে এটাকে ডলে ডলে মেখে নিতে হবে একটু হাতে জল নিয়ে, তাহলে খুব সুন্দরভাবে ডোটা রেডি হবে। তো বন্ধুরা, এই ডোটাকে আমি এক সাইডে রেখে দেবো। এবারের একটা পুরের দরকার হবে, তাই পুরটাকে আমি বানিয়ে নেব। তো চলো, গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে এর মধ্যে 1 মালা নারকেল কোড়া আমি নিয়ে নিয়েছি। এরপর এখানে পাটালি গুড় দেবো আমি। তো গুড়টাকেও দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে এটাকে মিক্স করে নেব। তো বন্ধুরা, একটু নেড়ে চেড়ে এটাকে মিক্স করে নিতে হবে, একটু টান টান করে নিতে হবে। তো একটু নেড়ে চেড়ে এটাকে গলিয়ে নিয়ে ঠিক এইরকম স্ট্রাকচারে চলে আসবে। তো খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে খুন্তির সাহায্যে। তো একটু পাক দিয়ে দিতে হবে এটাকে খুব সুন্দরভাবে, আর আঁচটা থাকবে লো টু মিডিয়ামের মধ্যে। তো বন্ধুরা দেখো, খুব সুন্দরভাবে গলে গেছে। এরপর স্বাদটা আরও দ্বিগুণ করার জন্য এখানে 10 টাকাওয়ালা আমুলের প্যাকেটের দুধ আমি দিয়ে দিয়েছি।
এর স্বাদটা কিন্তু খুব সুন্দর আসবে। তার জন্য তোমরা চাইলে দিতে পারো, আবার নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। তো খুব সুন্দরভাবে নাড়তে নাড়তে একটা পর্যায়ে এটা রেডি হয়ে যাবে, মানে আঠালো টাইপের হয়ে যাবে। তো চলো এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। একদম রেডি হয়ে গেছে, এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এরপর চলো চলে যাই ডোটার কাছে। ডোটাকে আবারও ভালোভাবে হাতে করে মুথে মুথে এটাকে মসৃণ বানিয়ে নিতে হবে। এরপর বন্ধুরা এখান থেকে আমি লেচি কেটে নেব, তাই ভালোভাবে লম্বা করে নিচ্ছি প্রথমে একটু ঘুরিয়ে। তারপরে ছোট ছোট করে লেচিগুলোকে আমি বের করে নেব ঠিক এইরকমভাবে। তো সব লেচি কাটা আমার হয়ে গেছে। এরপর এগুলোকে আমি একটু গোল করে নিচ্ছি। তো দেখো সবগুলো গোল করা হয়ে গেছে। এরপর একটা লেচি নিয়ে হাতে করে গোল করে প্রেস করছি। এরপর একটু চেপে ঠিক এরকমভাবে করে নিতে হবে। এরপর এর মধ্যে সেই নারকেলের পুরটাকে আমি দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা আমি ঠিক এরকমভাবে নামিয়ে নিয়েছি একটা পাত্রে। তো মাঝ বরাবর আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এবার ঠিক এরকমভাবে করে মুড়ে নিতে হবে। মুড়ে নেওয়ার পর দু সাইডে হাতে করে একটু প্রেস করে দিতে হবে, ঘুরিয়ে নিতে হবে, তাহলে এই শেপটা চলে আসবে, মানে পুলির শেপটা চলে আসবে। তো বন্ধুরা দেখো একটা আমার রেডি হয়ে গেছে। তো সেম পদ্ধতিতে আর একটাকেও বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো। তো আবারও একটা লেচিকে নিয়ে হাতে করে প্রেস করে চ্যাপটা করে দিয়েছি, মাছটা একটু গর্ত করে দিয়েছি। তারপরে মাছ বরাবর আমি দিয়ে দেবো পুরটাকে। এরপর দু সাইড ধরে একটু চেপে দেওয়ার পর দু সাইডে রাউন্ড করে দিলেই কিন্তু হয়ে যাবে পুলি পিঠা। তো বন্ধুরা দেখো আর একটা আমার রেডি হয়ে গেছে। তো সেমভাবে সবগুলোকেই আমি বানিয়ে নিয়েছি। তো দেখো সবগুলোকে কত সুন্দর লাগছে দেখতে। তো চলো এগুলোকে এবার আমি তৈরি করে নিই। তার জন্য গ্যাস ওভেনে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি হাফ লিটার মতো দুধ। দুধটাকে আমি ভালোভাবে জাল করে নেব। তো এর স্বাদটা দ্বিগুণ করার জন্য এখানে আমি আমুলের এক প্যাকেট দুধ দিয়ে দেবো এর মধ্যে। তো দুধটা দেওয়ার পর ভালোভাবে আমি মিক্স করে নেব গুঁড়ো দুধের সাথে। এই দুধটা খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। বন্ধুরা যেমন তোমরা মিষ্টি খাবে সেই রকম অনুযায়ী চিনি দিয়ে দেবে। আমি হাফ লিটার দুধের জন্য এখানে 4 টেবিল চামচ দিয়ে দিয়েছি চিনি। স্বাদ আর গন্ধের জন্য দুটো এলাচকে আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর আবারও ভালোভাবে মিক্স করে নেব। বন্ধুরা দুধটা যখন ফুটে যাবে তখন আমি এর মধ্যে সেই পুলিগুলোকে দিয়ে দেবো। তো দেখো খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। তো সবগুলো দেওয়া যখন হয়ে যাবে তখন এগুলোকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এই পুলি পিঠাগুলো।
তো যখন এগুলো হয়ে যাবে তখন দুধের উপর ভেজে যাবে, কিন্তু তখনই বুঝে নিতে হবে যে রেডি হয়ে গেছে এগুলো। তো দেখো কত সুন্দরভাবে ফুটছে আর উঠেও গেছে আর নরমও হয়েছে কিন্তু। তো ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর আবারও খুলে নিতে হবে, এতে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো দেখো বন্ধুরা একদম ডবল হয়ে গেছে পিঠাগুলো। তো আরও একবার আমি ভালোভাবে এটাকে একটু করে নিচ্ছি, চেক করে দেখে নিচ্ছি। তো একদম নরম তুলতুলে হয়ে গেছে। তো ঢাকা দিয়ে এটাকে আমি ঠান্ডা করে নেব। তো চলো বন্ধুরা, পিঠা আবার রেডি হয়ে গেছে। এরপর আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো দুর্দান্ত হয়েছে কিন্তু, একদম সবগুলোই নরম তুলতুলে হয়েছে। এবারে একটা প্লেটের মধ্যে তোমাদেরকে সার্ভ করব আমি, মানে দেখাবো সার্ভ করে। তো আজকের পুলি পিঠার রেসিপিটা তোমাদেরকে কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাবে। যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে, যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে সর্বপ্রথম গিয়ে পৌঁছায়। আর অবশ্যই বাড়িতে কিন্তু বানাবে, বারবার বলছি। এই শীতের সিজনে আর সংক্রান্তির স্পেশাল পুলি পিঠা। তো দেখো দুর্দান্ত হয়েছিল, ছোট থেকে বড় সবারই প্রিয়। চলো তোমাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি। তো অলরেডি আমি একটা কেটেও ফেলেছিলাম, আমাকে দুর্দান্ত লেগেছে খেতে। তো আর একটাও তোমাদেরকে কেটে দেখাচ্ছি। তো পুরটা কত সুন্দর লাগছে দেখো। তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে যেও, বারবার বলছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে।